সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও মন্দের ভালো। আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা আজ এই সকাল থেকেই শুরু করলাম এবং শ্রাবণীর এমএস ব্লগের নতুন এক ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি অনেকক্ষণই রান্নাঘরে। তো আজকে ভাবলাম ঘরেতে ঝিঙে ছিল, জানো, ভীষণ সুন্দর একটু ঝিঙে ছিল দুটো। তো ভাবলাম একটু পোস্ত খাবো, পোস্ত ভাতটা দেখানো হলো না, শরীর এখনও দিচ্ছে না। এখন প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এই গরমের হাত থেকে যে কীভাবে মানুষ মুক্তি পাবে জানি না। বৃষ্টির তো কোনো লক্ষণই নেই। তো চলুন, ভাতটা এখানে হয়ে গেছে, এগুলো দিয়ে রেখে দিয়েছি। তো মাছটা করব। মাছ লাইলন টেকার মাছ নিয়েছিল বাচ্চু দুটো, ওই 3 পিস করে নিয়েছে। আর এই সকালবেলা লাইলন টেকার মাছ কেটে বেছে রান্না করাটা খুব একটা পসিবল হয় না, কিন্তু বাচ্চু নিয়েছি যখন করতেই হবে, কেটে বেছে নিলাম। জানেন তো, 3 পিস ম্যারিনেট করে রেখে দিলাম। খুব বেশি বড় নয়, কিন্তু বাবি খেতে ভীষণই পছন্দ করে। তো চলুন, পোস্তটা হয়ে গেছে, বা সবু স্নান হয়ে গেছে, পুজো করছে। এবার আমি ওর ভাতটা রেডি করে ফেলি। তো আমি এখানে পোস্তটা হয়ে গেছে, আমি এখানে বাবির আর আমার জন্য একটু চা বসিয়ে দিলাম। বিস্কুটের ডিজাইন করতে গিয়ে দেখুন কত টাইম লাগছে। বাবা, বিস্কুটগুলো কীভাবে রাখবো সেই ডিজাইন করতেই আছি। তো চলুন চাটা করে নিই। চাটা না খেলে না সেই কি বলবো, সকালবেলা একটু দুধ চা না খেলে না, সকালবেলা লিকার দেয় বাচ্চারা, আমি লিকার খাই। আর এই মারি বিস্কুট দিয়ে যদি একটুখানি জীবনে সুধার মতো আর কি, এই মারি বিস্কুট দিয়ে একটুখানি বিটিনা মারি দিয়ে আর কি, এই চাটা ভীষণ জীবনে সুধা। ঠাকুরের বাসন কোসন ধুয়ে বেশ করে উপর করে রেখে দিয়েছি তুলসী মঞ্চে। আর এত জুঁই ফুল হচ্ছে, কী ভালো জুঁই আর বেল, কত ধরনের বেলি ফুল হচ্ছে। বাবার বাড়ি থেকে বাবি গাছ নিয়ে এসেছিল, মাও চলে গেছেন। বাসন্তী মা, ফুল ফোটাও বন্ধ হয়ে গেছে, গাছে একটা মাত্রই ফুল ছিল। এই বেল ফুলটা হচ্ছে গাছে, ভীষণ সেন্ট। দাদা এসে গ্যাস দিয়ে গেলেন, গ্যাস যিনি দেন এসে দিয়ে গেলেন, ওনাকে বললাম একটু শরবত খেতে, বললেন না বৌদি, এই এই গরমে ঘুরে বেড়াচ্ছি আর ঠান্ডা খাবো না। ওর থেকে ঘুরে বেরিয়ে এসে একটু বসে জিরিয়ে একটু ফ্যানের হাওয়ায় না বসে ঠান্ডা খাওয়া একদমই উচিত নয়, তাই উনি হয়তো খেলেন না। যাই হোক, বিছানাটা চলুন এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো যাই হোক, বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন, চাদরটাকে বেডশিটটাকে পাল্টে দিলাম। কয়েকদিন জ্বর হয়েছিল, সেই চাদরটা তো উচিতই নয়, বালিশের রোয়ার টোয়ার সব খুলে টুলে দিয়ে বিছানার চাদরটাকে পাল্টে দিলাম। তো চলুন, এই নিয়েই শরীর নিয়েই চলবে, চালাতে হবে। আজকের ভিডিওটা বৃহস্পতিবার, ভিডিওটা মনে হচ্ছে শেষ করতে পারবো না, শরীর দিচ্ছে না। তো চলুন ঘরটা ঝাঁট দিয়ে স্নান করে পুজো করে নিই। দুপুরবেলা মাছের ঝাল আর ঝিঙালি পোস্ত দিয়ে ভাত খেয়েছিলাম। হঠাৎ করে এই জ্বরের মুখটা এতই তিতো হয়ে আছে, তো মুখে স্বাদ ফেরানোর জন্য ভাবলাম কি বলুন তো, একটু দুধ আর বাটার দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটুখানি স্টু বানিয়ে নিই, চিকেন স্টু। তার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম ঘরেই ছিল, ঘরে থাকা সবজি দিই, একটু গাজরও ছিল, একটু আলু দিয়ে দিয়েছি তরকারিটা বাড়ানোর জন্য। তো ভাবি আজকে আসবে না, বাবিকে পাঠিয়ে দেবো। আর এখানে রসুন কিমা, আদা কিমা আর বেশ কিছুটা ফালা ফালা করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো চলুন, আজকে চিকেনটাকে জলে দিয়ে রেখে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল আর গোটা গরম মশলা, গোটা গোলমরিচ আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি। তো দেখি বাবি বারবার বলছে, মা তুমি একদমই খেতে পারছো না, একটু স্টু করে খাও, আমাদেরও রাখো, ভালো লাগবে। দেখো, গোটা তিলেতে গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ তেজপাতাটা ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে চাই নিলাম। আহা, কি ভালো ফ্লেভার বেরোচ্ছে। এবার রসুন কিমা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ তার সঙ্গে মাংসগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মাংসটাকে একটু ভেজে নিচ্ছি, জানেন তো, যেহেতু একটু স্টু করবো। তো তো এইটা একটু নাড়াচাড়া করতে করতে মাংসের জলটাতেই মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে, চিকেনটা অনেকটাই। এইবার বেশ খানিকটা চিকেনটা নাড়াচাড়ার পর আলু আর আমি গাজরগুলো দিয়ে দিলাম, যেগুলো একটু সিদ্ধ হতে একটু দেরি হয়, তাই মাংসের সঙ্গে চিকেনটার সঙ্গে এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, সিদ্ধ হতে থাকুক বেশ খানিকক্ষণ ধরে। তো তাহলে খেতেও বেশ ভালো হবে। চিকেনের জলেতেই আলুটা আর গাজরটা মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে আসবে। এবার আমি আদা কিমাগুলো দিয়ে দিচ্ছি, বেশি করে একটু ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম, নুন আর মিষ্টি অবশ্য প্রয়োজন মতো দিয়ে দিতে হবে। আর এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর একটু বেশি করে গোলমরিচ দিলে খেতে ভীষণই স্বাদ হবে, তবে অবশ্যই নিজেদের প্রয়োজন মতো ঝাল যে যেমন খান।
ক্যাপসিকামগুলো অনেকটা পরে দিলাম, যেহেতু আলু গাজর প্রায় সিদ্ধ হয়ে এসছে তখন দিয়ে দিলাম, কারণ নরম জিনিস তো একটু বেশ মুখে পড়লে খেতে ভালো লাগবে। ক্যাপসিকাম একটু ডাঁটো ডাঁটো থাকলে, ক্যাপসিকাম যেহেতু কাঁচা খাওয়া যায় সেহেতু একটু বেশ শক্ত থাকলে খেতে বেশ ভালো লাগে। অলরেডি আমার চিকেন স্টুটা হয়ে এসছে, ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম। এবার সবই মোটামুটি একটুখানি 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। করে একটা বাটিতে আমি গরম দুধ নেব, একটু বাটার দেব, আর একটু গোলমরিচি গুঁড়ো, একটু বাটিতে একটু দুধটাকে গরম করে নিলাম, এবং বাটিতে ঢেলে নেব। একটু গোলমরিচি গুঁড়ো দেওয়াই আছে অলরেডি আগে থেকে, আর এতে একটু বেশি করে আমি বাটার দিয়ে দেবো। তেলটা যেহেতু অল্প করেই আমি দিয়েছিলাম, আর তার সঙ্গে বাটারটা দিয়ে ভালো করে এবার গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে নামাবার আগে দিয়ে দেব। তো চলুন দুধটা আর একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, বাটার দেবো, হ্যাঁ অবশ্যই কর্নফ্লাওয়ার। তো গরম দুধটাতে আমি একটু বেশ খানিকটা আমি ময়দা দিয়ে দিলাম, যেহেতু কর্নফ্লাওয়ার আমার ঘরে নেই। আপনারা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দেবেন, দিয়ে এর সঙ্গে একটু বাটার দিয়ে দেবেন, দিয়ে গুলে। তো আমি বেশ খানিকটা বাটার ছিল আমি দিয়ে দিলাম এই যে দুধেতে, ময়দা, বাটার, গোলমরিচের গুঁড়ো আর গরম দুধ বেশ করে ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়ে আর স্টুটায় ঢেলে দিতে হবে শেষ দিক থেকে। তো আর কিছুই লাগবে না, ঘরে থাকা সব কিছু উপকরণ দিয়েই আজকের এই দুধ বাটার চিকেন স্টুটা ভীষণই স্বাদ লাগবে খেতে। দেখবেন এই জ্বরের মুখে মুখে স্বাদ এমনিই ফিরে আসবে আপনাদের, আরও মনে হবে আরেকটু খাই আরেকটু খাই। কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করে বলবেন আমার। দেখতে কত সুন্দর লাগছে দেখুন স্টুটা, ভীষণই ভালো লাগছে। তো দেখেই মানুষের অর্ধেকটা খিদে চলে যায়। এই হোক, আমি বাবি বললো, মা একটু করে খেয়ে দেখো তো গরম গরম কেমন হয়েছে, নিজে করেই নিজে খাও, আমার তো আর তোমাকে করে দেওয়ার সামর্থ্য নেই, এত দূর থেকে কী করে তোমায় করে দেবো। চলুন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করছে না, একেই তো জ্বরের এই অবস্থা, 7 দিন ধরে বিছানায় পড়ে থেকে। তো নিজের রান্না নিজেই সত্যিই খুব ভালো হয়েছে, ভীষণ স্বাদ হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে বা কমেন্ট করে জানাবেন। যদিও এই রেসিপিটা আমার নিজের নয়, একজনাকার কাছ থেকে ধার করা, তাকে অনেক ধন্যবাদ। এই রেসিপিটি প্রতিনিয়তই বলে, মা তোমরা খেয়ে নেবে, তোমাদের বয়স হয়েছে, আমার যেতে এত রাত হয়ে যায়, তোমরা খেয়ে নাও। তো বাচ্চুরা আমার জন্য ভাত বেড়ে ফেলেছি। শরীর তো একদমই ভালো যাচ্ছে না, তাই জন্য কালকে ভিডিওটা তো অফ করতে পারিনি, শেষ করতে পারিনি আর কি, তাই জন্যে আজকে আবার শুরু করলাম। তো সেই সঙ্গে আপনাদের জানাই সুপ্রভাত। তো চলুন, উচ্ছে আলু পেঁয়াজ বাড়ি কালকে আসেনি, ওর অনেক রাত হয়ে যাচ্ছে। তো যাই হোক, উচ্ছে আলু পেঁয়াজ একটু ভাজা করছি, দেখে মুখে যদি ভালো লাগে। আর একটু বড়ি, আলু, ডাঁটা, বেগুন দিয়ে একটু তরকারি বাচ্চাবাবুকেও দেবো। ফ্রিজে মাছ আছে, কিন্তু মাছটা খেতে বেশ ভালো লাগছে না জানেন, একদমই মুখে ভালো লাগছে না। কালকে রাত্রে তো স্টু করলাম, খেতে খুব ভালো লাগলো, তবে ভাত অবশ্যই মুখে খেতে ভালো লাগছে না, সবই তিতো ভাব লাগছে। তো যাই হোক, আবার বাটা মাছ নেওয়া হলো বাড়ির সামনে থেকে, এগুলোকে বাছতে হবে। বাসনগুলো ঝপঝপ করি, যা রোদ দেখেছেন এর মধ্যেই কত রোদ এসে গেল, আর মাথাতে এত রোদ লাগছে না এখানটা, তাই জন্য সকাল সকাল কাজগুলো করে নেবার চেষ্টা করছি। তো চলুন বাচ্চাবাবুকে খাবারটা দিয়ে দিই, আমি একটু চা খাই ওর সঙ্গে বসে বসে। চলুন, আমার বাটা মাছগুলো নিলাম, বাড়ির সঙ্গে না বেছে ফেললে না, এই সময় এমনিই তো পুকুর নদী নালাতে জল কম জানেন তো, একবারে মাছগুলো এক্ষুনি একদম বাজে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, সেই মাছগুলো বেছে ফেলি। কী সুন্দর বাটা মাছগুলো দেখুন, 200 টাকা কেজি নিলাম, কিন্তু আমাদের কাছে এটা অনেক। তাহলেও বেশ বাটা মাছ, একটু বড় বড় পটল দিয়ে, পাতলা করে একটুখানি আমচুর পাউডার ছড়িয়ে দিয়ে, টক টক মিষ্টি মিষ্টি একটু ঝোল হবে, কি ভালোই না লাগবে তাই না। তো চলুন মাছগুলো বেছে ফেলি। বাসনগুলো না ঝপঝপ করে বাছু আর আমি দুজনে মিলে আমি মেজে দিলাম, বাছু ধুয়ে দিয়ে গেল, আর আবার বাছুর খাবারের এগুলো সব বেরিয়েছে, ঝপঝপ করে নিয়ে চলুন। রোদ হওয়ার আগে না স্নান টান করে, আজ আবার আমাদের এখানে না 43 ডিগ্রি জানেন তো। কাল অফিস থেকে আসার সময় বাচ্চুবাবু একটু কলকাতা থেকে বাজার করে নিয়ে এসেছিলো। বাচ্চু বাজার করে নিয়ে এসে কী বললো জানেন তো, আমাদের মেমারির বাজারের থেকে, ওখানে হাওড়ার বা কলকাতার বাজার সস্তা নাকি, কী সুন্দর পনেরো শাক এনেছিল দেখুন না। আমি গাড়িতে ভরতে ভুলে গেছি, ফ্রিজে দিতে শরীরটা বেশ ভালো যাচ্ছে না, তো কোনো দিকেই তাকাবার ঠিক ভালো লাগে, তাকানোর অবসর পাচ্ছি না। তো যাই হোক, কালকে করব, শুকিয়ে গেলেও হাতে করে নিয়ে এসেছি দেখুন। কাঁচা লঙ্কা শুকিয়ে যাচ্ছে, খাওয়ার লোক নেই, আবার কাঁচা লঙ্কা টমেটো
এটার মধ্যে আবার কী বাজার নিয়ে এসেছি দেখি, অত বাজার ফ্রিজেতে শুকোচ্ছে। হ্যাঁ, এটা খুব ভালো, ভীষণই এখন প্রয়োজন হচ্ছে লেবুগুলো। আর ঝিঙেটা ঠান্ডা ঠান্ডা খেতে সত্যিই ভালো লাগছে। অন্য কিছু ওই দেখুন পটল, পটল ঘরে শুকোচ্ছে জানেন তো। ও মা, কত আম এসছে দেখুন। ও যা হোক, চলুন, পটল, আম, ঝিঙে, লেবু, টমেটো, লঙ্কা আর শাক। আজ তো 4 দিন 5 দিন ভালো করে উঠতে পারিনি, তাই জামা কাপড় সবই ছড়িয়ে ছিটিয়ে ছিল বিয়েবাড়ি। বেশ কিছু আলমারিতে গুছিয়ে রেখে দিলাম, এখনও ট্রলিটার ভেতরে জামা কাপড় আছে, চাপা দিয়ে রেখে দিচ্ছি, প্রচুর ধুলো পড়েছে। কি করব বলুন তো, না পারলে আপনাদেরই দেখাতে লজ্জা করছে কিরম ধুলো পড়েছে দেখুন। আজ একটু উঠে একটু গোছগাছ করার চেষ্টা করছি, মোছামুছি করার, কিন্তু ভালো লাগছে না। গুড ইভিনিং। তো রাত্রে ডিনারের জন্য কী রাঁধবো একটু আলু ভাতে করে দিলাম বাবারে। আর একটু ডিম পকোড়া বানিয়ে নেবো, আর জল ঢালা ভাতের মতো ভাতটাকে একটু জুড়িয়ে নিয়ে খাবো, তাই জন্য একটু ডিম পকোড়া করছি। তো চলুন ডিম পকোড়াগুলো করে নিই। তো এইভাবেই ডিম পকোড়াগুলো আমি বানাবো। তো ডিমটাকে আগে ভালো করে এর ভেতরে ডিমের ফালাগুলোকে দিয়ে দিয়ে ভালো করে গোল করে পাকিয়ে নিয়ে ডিমের পকোড়াগুলো এইভাবেই ভেজে নিতে হবে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রচণ্ড গরমে ছোটোদের খেয়াল রাখবেন এবং বাড়ির বড়দের গুরুজনেদেরও খেয়াল রাখবেন এবং নিজেদের আমাদের খেয়াল রাখতে হবে। তো ততক্ষণের জন্য আজকের মতো এখানেই ছুটি দিন শ্রাবণীকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো শেষ করলাম। গুড নাইট।